नमस्कार केमन आছেন সবাই তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো আপনারা খুব চটজলদি কম সময়ে প্রেসার কুকারের মধ্যে কিভাবে চিকেন স্টু বানাবেন হেলদি ওয়েতে, সেই রেসিপিটি আজকে আমি শেয়ার করব। আমি কিভাবে শীতের সময় এইভাবে খুব তাড়াতাড়ি ঝটপট চিকেন স্টু বাড়িতে বানাই সেটাই আজকে আমি শেয়ার করছি। দেখুন, আশা করি ভালো লাগবে। তো আমি কি নিয়েছি সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে পেঁপে নিয়ে নিয়েছি, লম্বা করে কেটে বড় করে কেটে আলু নিয়ে নিয়েছি, আর তার সাথে গাজরটাও এইভাবে লম্বা করে বেশ মোটা মোটা করে কেটে নিয়েছি। বিনস নিয়ে নিয়েছি বড় বড় করে, আর এখানে 1 চামচ গ্রেট করা রসুন নিয়ে নিয়েছি, আর সাথে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর পেঁপে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁপে, সেইটার কিন্তু 4 ভাগের 3 ভাগ মতন আমি পেঁপে নিয়েছি। আর এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে কিন্তু বড় করে টুকরো করে নিয়ে নিয়েছি। আর এখানে হাড় সমেত আমি চিকেন নিয়েছি। চিকেনটা রয়েছে 250 গ্রামের মতো। এইরকম হাড় সহকারে বড় বড় পিস কিন্তু আমি কেটে নিয়েছি। অতিরিক্ত বড় নয়, এটা মিডিয়াম সাইজ বলা যেতে পারে। তো সব রকম পিস আমি নিয়ে নিয়েছি। তো সবার প্রথমেই আমি এখানে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা গরম হয়ে যাবার পরে আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি ঘি। 2 চামচ আমি এখানে ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে নর্মাল সাদা তেলেও করতে পারেন অথবা কিন্তু বাটারেও করতে পারেন, খুব ভালো স্বাদ আসে। তবে ঘিটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আর খুব সুন্দর একটা স্মেল আসে, আর খেতে খুব ভালো হয়। ঘিটা গলে যাবার পরে 2টো তেজপাতা সাথে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, যার মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, মরিচ সব কিছুই রয়েছে। এটাকে খুব সুন্দর করে স্মেল ছাড়া অবধি ওয়েট করব। তারপরেই কিন্তু প্রথমে আমরা অ্যাড করে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। দেবার পরে কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করে নেব। এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর হয় খেতে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এরপরে পেঁয়াজটা দেবার 1-1.5 মিনিট পরে আমি দিয়ে দিলাম রসুন, গ্রেট করে রাখা রসুনটা। তারপরেই কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম চিকেনটা এবার বেশ খানিকক্ষণ, যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়েছে সেই অবধি কিন্তু এটা আমাদের ফ্রাই করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম টু হাইয়ে আছে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে চিকেনের, সেই মুহূর্তে কিন্তু প্রথমে আলু, পেঁপে আর গাজরটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে সবগুলোকে কিছুক্ষণের জন্য কিন্তু রান্না করতে হবে। প্রথমে আমি এই সবজিগুলোর সাথে আমি কিন্তু বিনসটাকে দিইনি। বিনসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, গলে গেলে ভালো লাগবে না। সেই জন্য প্রথমে চিকেনের সাথে এই সবজিগুলোকে আমি কিন্তু ভালো করে ভেজে নেব। তো 2-3 মিনিট হয়ে যাওয়ার পরে আমি স্বাদ মতন নুন আর এখানে 1.5 চামচ মতন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এরপরে একদম সামান্য আমি একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। তো শীতের সন্ধে এরকম খুব কম সময়ে চটজলদি যদি চিকেন স্যুপ বানিয়ে খান তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। এরকম শীতের সন্ধেই কিন্তু গরম গরম স্টু খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু পাওয়াই ভার। তো এই সময় আমি 5 মিনিট মতন ভালো করে ভেজে নেবার পরে এখানে বিনসটা আর একটা টমেটোকে 4 টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন আমি এটাকে হালকা করে ফ্রাই করব। তারপরে কিন্তু এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। সবথেকে সহজ পদ্ধতিতে স্টু বানানোর রেসিপি আজকে আমি দেখাচ্ছি। আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এইভাবে বারবার নাড়াচাড়া করে আমি এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি ওই চিকেনটার মধ্যে 1.5 লিটার মতন জল ব্যবহার করলাম। জলটা দেবার পরে আমি ওর মধ্যে আবারও 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো আর 1/2 চামচ মতন ঘি দিয়ে এই প্রেসার কুকারটার ঢাকনা এবারে আমি বন্ধ করে দেব। তার আগে একটু নাড়াচাড়া করে নিলাম। এই ঢাকনা বন্ধ করে দিয়ে আমি এখানে 4টে সিটি দিয়ে নেব, যাতে অতিরিক্ত সবজিগুলো গলে না যায় আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর গোটা গোটা থাকে। চিকেন স্টুটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আজ তবে আসি, দেখা হবে আরও একদিন। ধন্যবাদ।